আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার আপনাদের এখানে চলে আসলাম এই সপ্তাহের পিটিজি নিয়ে। তো আপনাদের অনেক সাবস্ক্রিপশন আল্লাহর রহমতে আমরা 100 ক্রস করে গেছি ইউটিউব চ্যানেলে। ফেসবুকেও আমাদের অনেক আহ, বন্ধু। সো আমার আসলে খুব ভালো লাগতেছে আপনাদের, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আসলে একটা জিনিস তৈরি হইতে একটু সময় লাগে, একটু সময় দিতে হয়। সো আগে হয়তো আমার অনেক কনফিডেন্স একটু লো ছিল। প্রথম আমি নিজে ভিডিও অ্যানালাইসিস করলাম, ভিডিও চ্যানেল করলাম, এটা আমার সব কিছুই প্রথম। এবং আপনাদের ভালো লাগছে দেখি, এবং এটা আমি এখন কন্টিনিউ করতেছি। এবং যেহেতু এখন দিনে দিনে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, আপনাদের সাপোর্ট বেশি করে পাচ্ছি, সো এটা আমার এখন একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব হয়ে গেছে। এবং আপনাদের সাথে আমার একটা বন্ডিংস তৈরি হয়েছে, একটা বন্ধন তৈরি হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। তবে এটা আরো সুন্দর হবে, আরো ভালো হবে যদি আপনাদের থেকে আমি আরো পরামর্শ পাই যে কি করলে আরো ভালো হতে পারে। আপনারা কি চান, আপনারা কি দেখতে চান বা জানতে চান। আসলে ফরেক্স অ্যানালাইসিস বা এটা আমার 1-2 দিনের বিষয় না। আমি তো অনেকবার বলছি যে আমার অনেক বছরের একটা অভিজ্ঞতা, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের অনেকেই আমাকে শেখানোর জন্য বলছেন, বা কোচিং বা টিচিং বা লেসন দেওয়ার জন্য। আসলে আমি জানি না আমার কোচিং টিচিং বা লেসন দেওয়ার মতো আহ, মানে যোগ্যতা আছে কিনা। অনেকের হয়তো আছে, আমি দেখি অনেকে বলে হাজার হাজার টাকা দাবি করে, কোর্স ফি, এই সেই সিগন্যাল। তা আমি আসলে এখনো ওইভাবে এগুলি চিন্তা করতেছি না। আহ, তারপরেও আপনারা যদি কাউ মনে করেন, বা আপনারা যদি একটা গ্রুপ করে চিন্তা ভাবনা করেন কিছু করবেন, সেক্ষেত্রে আমাকে জানাইতে পারেন। তবে আমি যা দিচ্ছি ফ্রি দিচ্ছি। আপনারা যদি আমার সাথে থাকেন, সাপোর্ট করেন, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। তো আমি এই বিষয়ে পরে হয়তো আরো কথা বলবো, পিটিজি বিষয়ে আরো সুন্দরভাবে চেষ্টা করবো বোঝানোর জন্য। তো আজকে এই সপ্তাহের অ্যানালাইসিস আমরা শুরু করি। তো যেহেতু এটা অক্টোবর মাস, আমাদের মান্থ ক্যান্ডেলটা অবশ্যই দেখতে হবে। আপনি দেখছেন আমি মান্থ চার্টে আছি। এখন আপনারা তো বলতে পারেন যে এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না, এত লাইন। কথা ঠিক, কিন্তু এই লাইনগুলির কারণেই কিন্তু আমি অত্যন্ত কনফিডেন্টলি ট্রেড করতে পারি। এবং আপনারা দেখেন যে হঠাৎ করে একটা সাডেন একটা মুভ হয়, কিন্তু আমি বুঝতে পারি যে এই মুভটা কোন পর্যন্ত যাইতে পারে। এবং যদি সেই মুভটা আমার এই লাইনগুলি, যেগুলি আপনারা অনেকেই অপছন্দ করেন, সেটা ব্রেক করে, তখন আমি বুঝতে পারি যে একটা বড় ধরনের মুভমেন্ট বা বড় ধরনের কিছু একটা হইতে যাচ্ছে। কারণ আমাদের পক্ষে বোঝা সম্ভব না স্মার্ট মানি, ব্যাংক, ইনস্টিটিউট, হেজ ফান্ড, বড় বড় কান্ট্রি বা ব্যাংকগুলি ওরা কি করতেছে। আমরা জানি না যে আপনি এই ক্যান্ডেলটা, যে আপনি যে জিনিসটা কিনতেছেন, সেই জিনিসটা কি আসলে কেনার জন্য উপযুক্ত কিনা। হয়তো আমি কিনতেছি, দেখা যাচ্ছে যে অন্য কোনো বড় ব্যাংক বা হেজ ফান্ড বা স্মার্ট মানি বা বড় বড় ইনভেস্টর তারা হয়তো এটা বিক্রি করতেছে, তার মানে সেল করতেছে। সো আমি হয়তো তাদের একটা সাডেন বড় মুভমেন্টের কারণে একটা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য আমি এই পিটিজি বলি বা এটা ইয়ে করি। তো যাই হোক, মান্থ ক্যান্ডেলটা আমরা একটু দেখার চেষ্টা করব, যেহেতু এটা প্রথম অক্টোবরের ফার্স্ট উইক। আমি এটা বড় করে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। জাস্ট একটু দেখে নিবে যে মান্থ ক্যান্ডেলটা কি, এটা কি করতে চাইতেছে। যেমন এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এটা একটা একটা বুলিশ একটা সাইন, একটা গ্রিন সাইন আছে। এর আগের ক্যান্ডেলটা একটা উপরে লং টেল এবং নিচে লং টেল এবং একটা স্মল বডি, তার মানে এটা ইনডিসিশন ছিল। তো এখন দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন বা একটা বুলিশ একটা সাইন। সো এটা বোঝা যাবে নেক্সট আপকামিং মান্থে কি হয়। ঠিক আছে, তো এটা আমরা এখন বুঝতে পারলাম যে আপাতত এই ক্যান্ডেলটা বুলিশ, এবং এটা বাই পোর্শন না বাই ওয়ার্ডার ফ্লো না সেল ওয়ার্ডার ফ্লো, সেটা বোঝা যাবে আগামী 1 সপ্তাহের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে। সো আমরা কিন্তু আমাদের মান্থ রেঞ্জ গুলি জানি। এখানে একটা মান্থ রেঞ্জ আছে, এখানে একটা উইক রেঞ্জ আছে, এখানে একটা ডে রেঞ্জ আছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আরেকটু আগে যাই, উইকে যাই। এই যে দেখেন, উইকের এটা রেঞ্জ, এটা রেঞ্জ। তো এটা কি আমি বলি যে বুলিশ পিটিজি, অর্থাৎ প্রাইস যদি এই লেভেলে আসে তাহলে আমরা বাই করব, এই লেভেলে গেলে আমরা সেল করব। এখন এই পিটিজি কিভাবে হয় এই বিষয়ে আমি একটা ছোট ভিডিও দিছি, সেটা হয়তো আপনারা অনেকে দেখছেন বা দেখেন নাই। সামনে আমি আরো ভিডিও দিব। তো
তো পিটিজি সম্বন্ধে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো আমার অ্যানালাইসিসটা বুঝতে তাদের অসুবিধা হওয়ার কথা না। তো যাই হোক, নেক্সট আমরা চলে যাই এখন ডেতে গেলে দেখেন আমি আগে একটা পিটিজি দিছিলাম, এটা আমার বিয়ারিশ পিটিজি ছিল এবং ঠিকই আমার পিটিজি ফলো করে এটা বিয়ারিশ লেভেলে চলে আসছে এবং এটা আমি একটা বুলিশ পিটিজি দিছিলাম এবং এই লেভেল পর্যন্ত প্রাইস এখানে না আসলেও এখানে কিন্তু আসছিল। আসার পরে আমি যেহেতু এটা বুলিশ পিটিজি বলছিলাম, দেখেন এখানে কিন্তু পুশ করছে, পুশ করে ক্যান্ডেলগুলি উঠে চলে গেছে। কেউ যদি আমার এই পিটিজি ফলো করে তাহলে এখান থেকে সে কতগুলি পিপ পাবে আপনারা নিজেই দেখতে পাইতেছেন। 100, 200, 300, 400 এটা কোনো বিষয় না। এখন আমি নিজেই যে সব পিপ ধরতে পারি এটাও কোনো কথা না, এটা সম্ভব না সবার পক্ষে ধরা। আপনি আপনার সেটআপ অনুযায়ী আপনি ধরবেন, কিন্তু যদি আপনার একটা বুলিশ একটা জোন আপনি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ এই জোনে গেলে আমি বাই দিব এবং এই জোনে গেলে আমি সেল দিব, তাহলে আপনি 200 পিপ না পাইলেও অন্তত 100 পিপ 50 পিপ পাবেন, এটুকু শিওর থাকতে পারেন যদি আমার পিটিজিটা আপনারা সঠিকভাবে ফলো করেন। তো এই সপ্তাহে আমরা কি পিটিজি দিলাম, এটা আমাদের বিয়ারিশ জোন। প্রাইস যদি এই লেভেলে যায় বা এই লেভেলে যায় আমরা সেল দিব আনটিল আনলেস এই এমটি লেভেলটা কভার না হওয়া পর্যন্ত। এবং দেখেন এটা আমাদের বুলিশ জোন, যেহেতু প্রাইস এটার ভিতরে আছে, এখানে আসতে পারে, বাউন্স করে এখানে যাইতে পারে, অথবা এটা ভাঙে এই লেভেল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, জিপিবি ইউএসডি আসলে এটা একটা মানে এমন একটা পর্যায়ে ব্রি-এক্সিটের পরে চলে গেছে, সেটাকে ধারণা করাটা খুব মুশকিল। আমি আসলে এটা খুব বেশি ট্রেডও করি না। দেখেন এই ক্যান্ডেলগুলির কোনো মানে একটা ইয়ে নেই, এটা বোঝা যাচ্ছে বিয়ারিশ। সো আমি বাই দেওয়ার বা বাই করার কোনো চিন্তা ভাবনা করি না। আমি একটা লেভেল যদি যায় এই লেভেলে গেলে আমি বাই করি না, বাট এই লেভেলে বা উপরের দিকে গেলে আমি সেল দিই। কেন দিই? কারণ আমি এদিকে দেখতেছি অনেক সেল অফ আছে বা ওয়ার্ডার ফ্লো যেটা আছে আমার কাছে এটা মনে হয় এটা সেল ওয়ার্ডার ফ্লো, এই জন্য আমি সেল দিয়েই থাকি। আচ্ছা, আউডির মান্থ ক্যান্ডেলটা যদি আমরা দেখি একটু বড় করি, এটা একটা ইউরো ইউএসডির মতোই ভাব আছে, কিন্তু আপকামিং ডেতে আমরা বুঝতে পারবো এটা কোন দিকে, এটা ওয়ার্ডার ফ্লো বাই না সেল। তো আমি এই লেভেলটা আমার বিয়ারিশ জোন বা বিয়ারিশ পিটিজি এবং এই লেভেলটা আমার বুলিশ জোন বা বুলিশ পিটিজি হিসাবে দিয়ে রাখলাম। যদি এই লেভেলে আসে আমরা বাই করব, এই লেভেলে গেলে আমরা সেল দিব। ওকে, নিউজিল্যান্ড ডলার আমরা যদি দেখি, এটাও আমরা মান্থ ক্যান্ডেলটা দেখবো। মান্থ ক্যান্ডেল আসলে অবশ্যই মান্থের শুরুতে দেখা উচিত। তো এটা দেখা যাচ্ছে ভালো একটা বুলিশ একটা প্রেশার আছে। সো এই লেভেলটাতে যদি যায় আমরা সেল দিব। এটা আমাদের বিয়ারিশ জোন, এটা আমাদের বুলিশ জোন। সো আমরা আমাদের আগে যে অ্যানালাইসিসটা দিছিলাম সেটাই ফলো করতেছে। সো এটা যদি ব্রেক করে উপরের দিকে যায় আমরা হয়তো বাই চিন্তা করতে পারি, এদিকে আসলে আমরা বাই দিব, কিন্তু এই লেভেলটা আমরা বিয়ারিশ হিসাবে এবং এই লেভেলটা আমাদের বিয়ারিশ হিসাবে দিলাম। গোল্ডের অবস্থা আসলে একটু অন্যরকম, কারণ আমরা লাস্ট ফ্রাইডেতে দেখলাম একটা ভালো সেল অফ আছে, এই যে একটা বড় ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটা এটা কন্টিনিউ করতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এবং সিলভারের ক্ষেত্রেও আমরা যদি দেখি এই যে একটা বড় ক্যান্ডেল, তো এটা একটা সেল প্রেশার, এটা যতক্ষণ পর্যন্ত অ্যাবজর্ব না করে ততক্ষণ পর্যন্ত আমরা আশা করতে পারি এটা এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই লেভেলে আসলে আমরা বাই হয়তো দিতে পারি, কিন্তু না দেওয়া কনফার্ম না হয়ে বাই দিব না। ঠিক আছে, তো এটাও আমরা একটু মান্থ ক্যান্ডেলটা দেখার চেষ্টা করি, দেখাটা একটু কষ্টকর, তারপরেও এটা আমরা দেখতেছি যে ইউএস ডলার যেহেতু উইক সেহেতু এটা রেড দেখাচ্ছে, সামনে বোঝা যাবে এটা আসলে কোন দিকে যাচ্ছে। এটা এখন একটা ইনডিসিশন অবস্থায় আছে, এটা এমন একটা পজিশনে আছে, এখানে আমরা বাই বা সেল আপাতত দিব না, যদি এই লেভেলে আসে আমরা বাই দিতে পারি বা এই লেভেলে গেলে আমরা সেল দিতে পারি। ইউএসডি ক্যাডের মান্থ ক্যান্ডেলটাও যদি আমরা দেখি, সো এটাও একটা ইনডিসিশন অবস্থায় আছে, দেখেন বোঝা যাচ্ছে না। তো এখানে গেলে দেখা যাচ্ছে উপরে এই লেভেলে গেছিলো, আবার সেল অফ হয়ে এই লেভেলে আসছে, এই লেভেলে গেছিলো আবার গেছে, কারণ তেলের দামের ব্যাপারে একটা ওপেক সম্মেলন বিষয় সম্বন্ধে আপনার আইডিয়া আছে, দেখছেন, সেই হিসাবে ক্যাডের অবস্থা একটু অন্যরকম, ভোলাটাইল বেশি। তো ডে ক্যান্ডেলে গেলেও আমরা যদি দেখি তাহলে এটা আমাদের বিয়ারিশ জোন।
সরি, এটা আমাদের বিয়ারিশ জোন, এটা আমাদের বিয়ারিশ জোন, এটা আমাদের যদি ব্রেক করে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে। সো এটা আমাদের বুলিশ জোন। তো আসলে ক্যাড নিয়ে একটু চিন্তা ভাবনা করে ট্রেড করাটাই ভালো, কারণ ওপেক সম্মেলনের পরে আপনারা নিশ্চয়ই জানেন যে তেল বিষয়ক একটা সিদ্ধান্ত ওদের হয়েছে এবং একটা ভলাটিলিটি মার্কেটে তৈরি হয়েছে। ইউএসডি জাপান, সেটা আমরা মান ক্যান্ডেলটা একটু বড় করে দেখি, এটা রেড দেখাচ্ছে, সামনে বুঝতে পারবো যে এটা কি কোন দিকে যাবে। সো আমরা আপাতত এটাকে একটা বাই জোন এবং একটু এই লেভেলে যদি আসে আমরা বাই করব, এই লেভেলে আসলে বাই করব, এই লেভেলে সেল দিব, এই লেভেলে সেল দিব। ওকে, তো আমি একটু ইউরো জাপানটা দেখলাম। ইউরো জাপানটা এই লেভেল পর্যন্ত গিয়ে এই লেভেলে আমার একটা সেল অফ হইতে পারে, এবং এই দেখেন এখানে এটা বাই জোন এবং এটা এখানে সেল জোন হিসাবে কাজ করতেছে। যদি এই খালি জায়গাটা পূরণ না হয় তাহলে এই লেভেলে একটা রিজেকশন হইতে পারে, রিজেকশন হয়ে এটা এই লেভেলে চলে আসতে পারে, তো এই লেভেলও আসতে পারে। এটা আমরা দেখে তারপর ট্রেড করবো। জিবিবি জাপান সেই একই অবস্থা। জিবিবি জাপান নিয়ে জিবিবি পেয়ারগুলি আসলে খুব ভলাটাইল ব্রি এক্সিটের পরে, সো আপনারা দেখে শুনে ট্রেড করবেন। এবং ইয়েন এটাও একটা ভলাটাইল অবস্থায় আছে, তো এটা আমাদের বাই জোন, এটা আমাদের সেল জোন। তো এটা আপনারা আপনাদের সেট আপ অনুযায়ী বাই সেল করবেন এবং কনফার্ম হয়ে করবেন। ইউরো জিবিপি আমরা দেখতেছি জিবিপির এগেনস্ট ইউরো একটু স্ট্রং আছে। মান ক্যান্ডেলে যদি যাই, এটাও গ্রিন ভাব আছে। সো এটা সামনে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন দিকে যাবে এবং আমরা আমাদের সেট আপ অনুযায়ী করবো। এটা আমাদের বিয়ারিশ জোন, এটা ব্রেক করলে আমরা বাই করতে পারি অথবা এই লেভেল থেকে আমরা বাই করতে পারি। ইউরো আউডি আমি আসলে দেখতেছি খুব চমৎকার সেট আপ এখানে গেলে পাওয়া যাবে, একটা ভালো সেট আপ, একটা লং সেট আপ হইতে পারে। ঠিক আছে, মান ক্যান্ডেলগুলি আপনারা দেখে নেবেন। আমি দ্রুত শেষ করতেছি, কারণ বড় হয়ে গেলে আপনারা আসলে একটু সমস্যা। ওই জিবিবির ব্যাপারে একটু ক্রস করে ভেঙে এই পর্যন্ত আসতে পারে, আবার যদি এখানে বাউন্স করে এই লেভেলে যাইতে পারে, এই লেভেলে গেলে আবার এই লেভেল থেকে রিজেক্ট হয়ে সেল করতে পারি আমরা এই লেভেল পর্যন্ত। তো জিবিবির ব্যাপারে আসলে সঠিকভাবে কিছু বলা খুব মুশকিল, এইটা আপনারা খুব বুঝে শুনে ট্রেড করবেন। এইটা আমি আসলে খুব এড়ায় চলতেছি ইদানিং। সো আজকে আমাদের অ্যানালাইসিসটা যতটুকু যা হয়েছে এই লেভেলেই থাকুক। 12 মিনিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে থাকেন এবং দোয়া করেন যাতে আপনাদের সুন্দরভাবে আমি পিটিজি বা আমার অ্যানালাইসিসটা দিতে পারি, আপনাদের ভালো লাগে। সো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, দেখেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। এবং আমি সব কিছু যতদিন আপনারা আমার সাপোর্ট করবেন আমি দিয়ে যেতে চেষ্টা করব। এই বিষয়ে আপনাদের কোশ্চেন, কমেন্টস, কনসার্ন, আমি কখনোই ক্লান্ত হব না, কখনোই বিরক্ত হব না। আপনারা আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো কমেন্টস করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, ইভেন ইউ ক্যান কল মি, ইউ ক্যান মেসেজ মি, হ্যাঁ, আমার ইমেল নাম্বার দেওয়া আছে। সো আপনারা সত্যি আমি অনেক খুশি যে আপনাদের অনেক সাপোর্ট পাইছি। আশা করি ভবিষ্যতে আপনাদের আরও অনেক বেশি সাপোর্ট পাবো। তো খুদা হাফেজ।